দ্য গ্রিনব্রিয়ার ঘোস্ট, ভূতের সাক্ষ্যে খুনির শাস্তি। দ্য গ্রিনব্রিয়ার ঘোস্ট কেস আমেরিকার ইতিহাসে একমাত্র নথিভুক্ত ঘটনা যেখানে ভূতের সাক্ষ্য ব্যবহার করে একজন খুনিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই ঘটনা 1897 সালের জানুয়ারিতে পশ্চিম ভার্জিনিয়ার গ্রিনব্রিয়ার কাউন্টিতে ঘটে। ঘটনার পটভূমি 1896 সালের অক্টোবরে 23 বছর বয়সী এলভা জুন হেস্টার শু বিয়ে করেন এডওয়ার্ড শু নামের এক ব্যক্তিকে। বিয়ের কিছু মাস পর 1897 সালের 23শে জানুয়ারি এলভাকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। এডওয়ার্ড শু তার স্ত্রীর মরদেহ নিয়ে অদ্ভুত আচরণ করতে থাকেন। সে এলভাকে রঙিন স্কার্ফ পরিয়ে দেয় এবং কাউকে তার ঘাড়ের কাছে যেতে দেয়নি। ডাক্তার মৃত্যুর কারণ হিসেবে গর্ভধারণজনিত জটিলতা উল্লেখ করেন। ফলে পুলিশ এ নিয়ে তখন কোনো তদন্ত করেনি। ভূতের আবির্ভাব ও মামের গল্প। এলভার মা মেরি জেন হেস্টার সবসময় সন্দেহ করতেন যে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি প্রার্থনা করতে থাকেন যাতে তার মেয়ে তাকে সত্যটা জানান। কিছুদিন পর মেরি জেন দাবি করেন যে তার মেয়ের আত্মা 4 রাত ধরে তাকে দেখা দিয়েছে এবং জানিয়েছে যে এডওয়ার্ড শুই তাকে হত্যা করেছে। ভূত তাকে বলে যে এডওয়ার্ড তার গলায় চাপ দিয়ে মেরে ফেলেছে এবং ঘাড় ভেঙে দিয়েছে। আবার তদন্ত শুরু করা হয় ও প্রমাণ পাওয়া যায়। মেরি জেনের বক্তব্য স্থানীয় শেরিফকে জানানো হলে নতুন করে তদন্ত শুরু হয়। এলভার দেহ কবর থেকে তোলা হয় এবং দেখা যায় সত্যিই তার ঘাড় ভেঙে গিয়েছিল। এডওয়ার্ড শুকে 1897 সালের জুনে বিচারের মুখোমুখি করা হয়। যদিও আদালতে ভূতের সাক্ষ্য গ্রহণযোগ্য ছিল না, কিন্তু তদন্তে উঠে আসা প্রমাণ এবং এডওয়ার্ডের অতীতের সহিংসতা তাকে দোষী প্রমাণ করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ঐতিহাসিক গুরুত্ব। দ্য গ্রিনব্রিয়ার ঘোস্ট কেস ইতিহাসের একমাত্র মামলা যেখানে কোনো ব্যক্তির আত্মার সাক্ষ্য পরোক্ষভাবে বিচার প্রক্রিয়ায় ভূমিকা রেখেছিল। আজও এটি এক রহস্যময় ও ভীতিকর কাহিনী হিসেবে পরিচিত।